আমি বারবারই বলছি, যদি সামাজিক অবক্ষয়ের জন্য শুধুমাত্র প্রিন্স মামুনকে দায়ী করা কোনোভাবে উচিত হবে না। যদি মামুন দায়ী হয় তাহলে সমান অপরাধের অপরাধী কিন্তু মামলার বাদী লায়লা। আপনারা যারা জানেন, মিডিয়া জগতে যারা আছেন, প্রিন্স মামুন আগে এসছে না লায়লা আগে এসছে। প্রিন্স মামুনকে বিভিন্নভাবে কনভিন্স করে 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 কিন্তু লায়লা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে। এটাই কিন্তু ঘটনা, এটা কিন্তু ঘটনা এবং এটাই সত্যি ঘটনা। এটা কিন্তু আমরা যারা জানি, যারা দেখি সোশ্যাল মিডিয়া সবসময়, তখন দেখেছি আমরা। অবশ্যই হ্যারেজ করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের সমাজে না এখনো মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি, যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না। তো ওই হিসেব করেই কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে, আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মেয়েটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা মেয়ের পক্ষেই স্বাভাবিকভাবে চলে যাই। কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণ দরকার। অবশ্যই সুযোগ দেওয়ার জন্য শাস্তি হবে। কারণ হচ্ছে কখন